আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে আহ সবটা একটু গুছিয়ে নি, তারপর স্বপ্নের কাজটা শুরু করব? একটা ভালো চাকরি পেয়ে যাই, বা হাতে আরেকটু টাকা আসুক, কিংবা বিষয়টা নিয়ে আরেকটু জেনে নিই, তারপর মাঠে নামব। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। কারণ আজ আমরা মনের সেই গোপন ফাঁদটা নিয়ে কথা বলবো, যেটা আমাদের অজান্তেই আমাদের স্বপ্নগুলোকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। বিভাগ ১, সমস্যাটা ঠিক কোথায়? আমাদের বেশিরভাগ মানুষই এসব ঠিকঠাক হলে সিনড্রোমে আটকে আছি। আমরা একটা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবি, কিন্তু নিজেকে বলি মার্কেটটা এখনো পুরোপুরি বোঝার বাকি আছে। আমরা নতুন কিছু শিখতে চাই, কিন্তু অজুহাত দিই এখন কাজের অত চাপ, কয়েক মাস পর থেকে ঠিক শুরু করব। আমরা স্বাস্থ্যকর জীবনযাপনের পরিকল্পনা করি, কিন্তু নতুন বছরের জন্য অপেক্ষা করতে থাকি। এই করতে করতে দিন মাস হয়ে যায়, মাস বছর হয়ে যায়, কিন্তু সেই সঠিক সময় আর আসে না। মনোবিজ্ঞানী ডক্টর লিন্ডা সাপাদিন তার গবেষণায় দেখিয়েছেন যে কাজ ফেলে রাখার মূল কারণটা কিন্তু অলসতা নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকা ভয় আর আশঙ্কা। আসলে আমরা কাজ শুরু করতে ভয় পাই না, আমরা ভয় পাই ব্যর্থ হতে। আমরা ভয় পাই যে যদি কাজটা নিখুঁতভাবে করতে না পারি, তাহলে লোকে কি বলবে। আর এই নিখুঁত হওয়ার চাপেই আমরা প্রথম পদক্ষেপটাই নিতে পারি না। এর ফল কি হয়? সময় চলে যায় আর সুযোগগুলো হাত ফসকে বেরিয়ে যায়। অন্যরা যখন ছোট ছোট পায়ে এগিয়ে যেতে থাকে, আমরা তখন এক জায়গায় দাঁড়িয়ে শুধু আফসোস করি। এই চিন্তাটা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস একদম কমিয়ে দেয় এবং হতাশা বাড়িয়ে তোলে। আমরা জীবনের ছন্দটাই হারিয়ে ফেলি। বিভাগ ২, আমরা কেন এমন করি? কিন্তু কেন আমরা জেনে বুঝে এই নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করি? এর পেছনে কয়েকটি গভীর মানসিক কারণ জড়িয়ে আছে। প্রথম কারণ হলো পারফেকশনিজম, বা সবকিছু নিখুঁতভাবে করার একটা তীব্র ইচ্ছা। আমরা ভাবি কাজ শুরুর আগে আমাদের পরিকল্পনাটা ১০০% নির্ভুল হতে হবে। কিন্তু সত্যিটা হলো কোনো কিছুই শুরুতে নিখুঁত হয় না। আপনার প্রথম চেষ্টা হয়তো সেরা হবে না, কিন্তু শুরু না করলে আপনি নিজেকে শুধরে নেওয়ার সুযোগটাই পাবেন না। দ্বিতীয় কারণটি হলো ব্যর্থতার ভয়। আমরা ভাবি যদি আমি সফল না হই, যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, এই ভয়টা এতটাই শক্তিশালী যে এটা আমাদের কোনো পদক্ষেপই নিতে দেয় না। ঝুঁকি নেওয়ার চেয়ে আমরা নিরাপদ থাকতে পছন্দ করি। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যারা বড় কিছু করেছেন তারা প্রত্যেকেই বহুবার ব্যর্থ হয়েছেন। ব্যর্থতা আসলে সফলতারই একটা অংশ। তৃতীয় কারণ হলো আমরা অন্যদের সমর্থনের জন্য অপেক্ষা করি। আমরা ভাবি আমাদের স্বপ্নের পথে সবাই আমাদের সমর্থন করবে, কিন্তু বাস্তবে তা হয় না। সবাই আপনাকে সমর্থন করবে না, আর সেটার জন্য বসে থাকাটা কেবল সময় নষ্ট। স্বপ্নটা আপনার, তাই লড়াইটাও আপনাকেই করতে হবে। বিভাগ ৩, তাহলে সমাধান কি? তাহলে এই মানসিক ফাঁদ থেকে বেরোবার উপায় কি? উপায়টা যতটা কঠিন মনে হচ্ছে ততটা নয়। আপনাকে শুধু কিছু সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি মেনে চলতে হবে। প্রথম ধাপ হলো ছোট করে শুরু করা। বিশাল লক্ষ্যের দিকে তাকিয়ে ভয় না পেয়ে সেটা ছোট ছোট সহজ ধাপে ভাগ করে নিন। যেমন আপনি যদি একটি বই লিখতে চান, তাহলে প্রথম দিনই পুরো অধ্যায় লেখার দরকার নেই, শুধু একটা প্যারাগ্রাফ লিখুন। এই ছোট ছোট জয় আপনার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তুলবে। দ্বিতীয় ধাপটি হলো ২ মিনিটের রুল প্রয়োগ করা। যে কাজটি করতে আপনার ২ মিনিটেরও কম সময় লাগবে, সেটা ফেলে না রেখে তক্ষুনি করে ফেলুন। যেমন জিমে যাওয়ার জন্য জুতোটা পরে ফেলা, বা নতুন যে স্কিল শিখতে চান তার প্রথম ভিডিওটা শুধু প্লে করা। এই ছোট পদক্ষেপ আপনার ভেতরের জড়তা কাটিয়ে তুলতে সাহায্য করবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো নিজের ওপর বিশ্বাস রাখা। মনে রাখবেন, আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভুল করাটা শেখারই একটা অংশ। প্রতিটি ভুল আপনাকে আগের চেয়েও আরো জ্ঞানী করে তুলবে। তাই অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করবেন না। আজকের আলোচনা যদি আপনার অল্প কাজে এসে থাকে এবং আপনি নিজেকে এর সাথে মেলাতে পারেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানান কোন কাজটি আপনি সঠিক সময়ের জন্য ফেলে রেখেছেন। আপনার মতো আরো অনেকেই হয়তো একই সমস্যায় ভুগছেন।
তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শেষ করার আগে একটা কথাই বলবো, স্বপ্ন পূরণের জন্য সঠিক সময় বলে কিছু হয় না। জীবনটা এক অদ্ভুত যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তেই নতুন সুযোগ লুকিয়ে থাকে। সেই নিখুঁত মুহূর্তটি কখনো আসবে না। আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেটাই সঠিক সময়। তাই অপেক্ষা বন্ধ করুন, ভয়কে সঙ্গে নিয়েই প্রথম পদক্ষেপটা নিন। কারণ আজকের এই ছোট্ট প্রচেষ্টাই আপনার আগামী দিনের বিশাল সফলতার ভিত্তি তৈরি করবে। আপনার জীবন আপনারই লেখা একটা মহাকাব্য, আর সেই গল্পটা লেখার জন্য অন্য কারোর অনুমতির দরকার নেই। আজই শুরু করুন, এখনই শুরু করুন।